জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে আমাদের যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদের বর্তমানে ইন কোর্স এবং ক্লাসে উপস্থিতি এই দুটো বিষয়ের উপরে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই গুরুত্ব দেওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের কৌতূহল জেগেছে আসলে মূল বিষয়টি কি। ইতিমধ্যে অনেকে জেনে গেছে, তারপরেও আমি সবার জ্ঞাতার্থে এই বিষয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে এখন যে নির্দেশনাটি জারি করা হলো অর্থাৎ 20 মে 2025 সালে, এর আগে কিন্তু আরেকটি নির্দেশনা ছিল, সেটি হচ্ছে 2009-10 শিক্ষাবর্ষ থেকে কার্যকর ছিল এবং সেই নির্দেশনায় কিন্তু এক ধরনের শিথিলতা ছিল। শিথিলতা বলতে হচ্ছে যে সেখানে বলা ছিল যে 75% নিচে যদি কোনো শিক্ষার্থীর উপস্থিতি থাকে এবং 60% উপরে থাকে, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া ছিল যে বিভাগীয় প্রধানের যে সন্তোষজনক একটি প্রত্যয়নপত্র বা সুপারিশ, সেটি অধ্যক্ষ মহোদয়ের নিকটে যাবে এবং অধ্যক্ষ মহোদয় সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবেন এবং এখানে একজন শিক্ষার্থীকে 500 টাকা যে একটা নন কলেজিয়েট ফি ছিল সেটি জমা দিয়ে তারা পরীক্ষা দিতে পারত। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি একদমই কমে গেছে এবং তাদের পরীক্ষা বা পড়াশোনার প্রতি অনীহা বেড়ে গেছে। সেই জায়গা থেকে তাদেরকে একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন একটি নির্দেশনা জারি করেছে এবং সেই নির্দেশনার বিষয়টা আমি একটু পরিষ্কার করতে চাই। সেখানে দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতি এবং ইন কোর্সের নম্বর। অর্থাৎ দুটো ক্ষেত্রেই তার কিন্তু ন্যূনতম একটি নম্বর পেতে হবে। অর্থাৎ এই দুটো নম্বর যদি সে না পায়, তাহলে কিন্তু সে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেই নির্দেশনাটি দেয়া হয়েছে। আমি ১ম এ বলতে চাই যে ক্লাসে তার যে উপস্থিতির ক্ষেত্রে এখানে সর্বনিম্ন উপস্থিতি ধরা হয়েছে 60% এর উপরে। অর্থাৎ ৪ ক্রেডিট যে কোর্স আছে, ৪ ক্রেডিট কোর্স হচ্ছে প্রতি সপ্তাহে যদি ৪ টা ক্লাস হয়, ৩ ক্রেডিট কোর্স হচ্ছে প্রতি সপ্তাহে যদি ৩ টি ক্লাস হয় এবং ২ ক্রেডিট কোর্স হচ্ছে যদি প্রতি সপ্তাহে ২ টো ক্লাস হয়। তো সেক্ষেত্রে আ বা ৪ ক্রেডিট কোর্সের ক্ষেত্রে উপস্থিতির সর্বোচ্চ নম্বর ধরা হয়েছে ৫। অর্থাৎ ৮০ থেকে যদি ১০০% এর মধ্যে কোনো শিক্ষার্থীর উপস্থিতি থাকে তাহলে সে ৫ এ ৫ পাবে এবং একই সাথে যদি ৩ ক্রেডিট কোর্স হয় তার উপস্থিতির নম্বর ধরা হবে 3.75। সেখানে সর্বোচ্চ সে যদি ৮০% এর উপরে থাকে তাহলে সে 3.75 পাবে এবং ২ ক্রেডিট কোর্সের জন্য ধরা হয়েছে 2.50 এবং এখানেও যদি সে সর্বোচ্চ উপস্থিত থাকে তাহলে সে এখানে 2.5 পাবে। এখন যদি কারো 60% এর নিচে থাকে তাহলে সে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এখন আমি আসছি যে আমাদের যেই ইন কোর্সের নম্বর, সেটির ক্ষেত্রে কি ধরনের বিধান সংযুক্ত হয়েছে। সেক্ষেত্রে যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে যে এখানেও ৪ ক্রেডিট কোর্স, ৩ ক্রেডিট কোর্স এবং ২ ক্রেডিট কোর্স। সেখানে ৪ ক্রেডিট কোর্সের জন্য সর্বোচ্চ নম্বর ধরা হয়েছে ১৫ এবং এখানে পাস নম্বর অর্থাৎ ৪০% নম্বর ধরা হয়েছে ৬। অর্থাৎ ১৫ র মধ্যে যদি কোনো শিক্ষার্থী ৬ পায়, তাহলে সে পাস করবে বা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। এবং ৩ ক্রেডিট কোর্সের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ নম্বর ধরা হয়েছে 11.25, যার পাস নম্বর হচ্ছে 40% করলে হয় 4.5। 4.5 যদি সে পায় তাহলে সে পাস করছে বলে বিবেচিত হবে। একই সাথে ২ ক্রেডিট কোর্সের ক্ষেত্রে 7.50 সেটি হচ্ছে তার সর্বোচ্চ নম্বর এবং এখানে পাস নম্বর ধরা হয়েছে ৩। সুতরাং এই দুটো বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 60% এর নিচে যদি সে থাকে তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং ইন কোর্সের নম্বর যদি 40% এর নিচে থাকে তাহলেও কিন্তু সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আরেকটি বিষয় এখানে বলা দরকার যে সে কিন্তু এখানে তার দুটো যেই ইন কোর্স সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই দুটো ইন কোর্সের যেই এভারেজ বা গড় নম্বর সেটি কিন্তু সে ফাইনালি তাকে দেয়া হবে বা ইনপুট দেয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এটি আসলে কাদের জন্য কার্যকর বা কখন থেকে কার্যকর হবে। অর্থাৎ ২০২৪-এর যে অনার্স ২য় বর্ষের যে পরীক্ষার্থী, তাদের কিন্তু এখনো কিন্তু পরীক্ষা হয়নি। পরীক্ষা হবে আপকামিং। তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে এবং মাস্টার্সে যদি বলি যে ২০২৩ সালের মাস্টার্সের যে সকল শিক্ষার্থী বা পরীক্ষার্থী, তাদের পরীক্ষা যখন হবে তাদের ক্ষেত্র থেকে বা তাদের সময় থেকে কিন্তু এটি কার্যকর হবে। সুতরাং আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান যেটি থাকবে সেটি হচ্ছে যে
নির্দেশনা মেনে তার যেই নম্বর আছে সেটি তার অ্যাচিভ করতে হবে, একই সাথে তার উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে নিয়মিত ক্লাস করে পরীক্ষা দিয়ে কিন্তু তার যে অভীষ্ট লক্ষ্য সেখানে সে পৌঁছাতে পারবে। তো এটি আমাদের সবার প্রতি আহ্বান থাকবে। ধন্যবাদ সবাইকে।